হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। চলে যাইতেছি গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। সবাই আমাকে কমেন্ট করেন, আপু আপনি বাড়িতে গেলে সুন্দর সুন্দর ভিডিও দিবেন। আপনাদের চাঁদপুরের পরিবেশটা অনেক সুন্দর, গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি সবসময় গ্রামে গেলে চেষ্টা করি আপনাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করার জন্য। বাড়িতে গেলে আমাকে অনেকেই ভিডিও করে দেয়। আমার বড় বোন, আমার ছোটো বোন, বোনের ছেলে, আমার বাবি, ভাইয়ের ছেলে, অনেকেই থাকে বাড়িতে গেলে আমাকে ভিডিও করে দেয় বৃষ্টির সময়। তারপর এমনিতেও মানে যে কোনো সময় আমি যদি বলি আমাকে ভিডিও করে দিতে, সবাই ভিডিও করে দেয়। বাড়িতে গেলে আমার অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও খুব খুশি হয়। ওরা যদি শুনে যে গ্রামের বাড়িতে যাবো, ওরা কী যে খুশি হয়। কারণ শহরে আমরা থাকি, বাসার মধ্যে ওরা সবসময় থাকে। মাঝে মধ্যে আর কি বাইরে একটু বেরোনো হয়, ওর বাবা ব্যস্ততার কারণে আমাদেরকে নিয়ে বেরোতে পারে না। তারপর ওরা ছোটো ছোটো বাইরে আমি কমই বের হই, কারণ রাস্তাঘাটের এখন যে অবস্থা, যে পরিমাণ মানে দুর্ঘটনা ঘটে, এই জন্য আমি বেশি একটা বাইরে যাই না। ওদের বাবাও নিয়ে যেতে চায় না। আর ওরা যখনই বাড়িতে যাবে শুনে তখনই অনেক খুশি হয়। দেখেন ওরা যখনই লঞ্চে ওঠে তখনই ওর বাবা ওদেরকে নিয়ে ছাদে যায়, ছবি তুলে ভিডিও করে। তো আমি বলছিলাম আমার মেয়েকে বলতে দিতে বলে, ও দেখেন কী করে, কীভাবে দাঁড়ায়, কী করে না করে। মেয়েটা আমার কিন্তু মাশাআল্লাহ অনেক দুষ্ট। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আমার একটাই মেয়ে, দুইটা ছেলে, আলহামদুলিল্লাহ সবাই জানেন। আমি এখন থেকে ভাবতেছি সবসময় আমি অ্যাক্টিভ থাকবো। আমার পেজে আমার পেজটা অনেক বড় করার ইচ্ছা আছে আমার। তো আমার যারা হেটার্স আছো তোমরা তো আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো না, তোমাদেরকে আর কি বলবো। আর যারা আমার লাভার্স আছো তোমরা সবাই আমার পাশে থাকবা, আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। আমি তোমাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আমার পেজটা আমি অনেক বড় করতে চাই। যাই হোক, আমি এদিকে বসে আছি। দেখো আমি ড্রেসগুলো কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম। অনলাইনে অর্ডার দিলে বেশিরভাগ জিনিস কিন্তু ভালো হয় না। আমার ড্রেসগুলো কিন্তু খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখো আমরা বসে আছি, আমাদের কিন্তু এক একজনের এক একটা চেয়ার লাগে। আজকে আমি একটা কেবিনও খালি পাই নাই। আমি বাড়িতে যাওয়ার সময় হয়তো কেবিন আর হয়তো চেয়ার নিয়ে যেতে হয়। তো আমরা যেহেতু 5 জন মানুষ, আলহামদুলিল্লাহ আমাদের কম করে হলেও 3টা চেয়ার নিতে হয়, কারণ আমি একটা, আমার হাজব্যান্ড একটা, আর বাবুর একটাতে, বড় একটাতে বসতে পারে না। তো বাচ্চার মানুষ খালি থাকলে অন্য অন্যগুলোতে বসতে পারে। তো আমরা ভাবলাম মানে চেয়ার নিতে আমাদের যে টাকা যায় আমরা ওইটাতে একটা কেবিনে নিতে পারি। কেবিন নিয়ে মাঝে মধ্যে খালি না পাই না আর কি, এই চেয়ারে বসতে হয়। তো আমার বাচ্চাদের আনন্দ দেখে কিন্তু আমার অনেক ভালো লাগে। ওরা বাড়িতে বেশি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ আমার বোন আছে বাড়িতে, আর আমার বোনের ছেলে, আমার ছোটো বোনও কিন্তু এখন বর্তমানে বাড়িতে আছে। ওর বেবিরা 2জন আছে আলহামদুলিল্লাহ। তো ওদেরকে দেখবে, ওদের সাথে দুষ্টুমি করবে, খেলবে। ওরা খুব আনন্দে আছে। শুধু বাচ্চারাই খুশি হয় না, আমিও কিন্তু খুশি। কেন জানি না, শহরে অনেক দিন থাকলে আমি বাড়িতে যাওয়ার কথা শুনলে আমার যেন বুকটা কেমন করে, মানে কখন যাবো, কখন সকাল হবে। যেদিন আমি তারিখ দিয়ে রাখি যে অমুক দিন যাবো, আমি কখন সকাল হবে, কখন যাবো, আমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়। একদিন আগে থেকে আমি কিছু খেতে পারি না। বাড়িতে গেলে মনে হয় যেন আমার খিদা বেড়ে যায়। আমি যে কোনো কিছু খাইতে লইলে আমার হাজব্যান্ড বলবে কি, আমার আপুরে বলবে, আপু বাসা খাইতেছে না, এখন বাড়িতে এসে খাইতেছে। আপু বলে বাসায় একা একা খাইতে পারে না, এই জন্য এখানে এসে সবাই থাকে, ভালো লাগে খাইতে। আমার অনেক মানে আমার হাজব্যান্ড করে বাড়িতে গেলে, এখন কেন খাই খাই করো, বাসায় খাইতে পারো না। তখন আমার আপু আবার করে থাকবে, কিছু বললেন না, বাসায় একলা একলা খাইতে পারে না। আর এখন আমরা আছি সবাই, আমাদের সাথে খাইতে ভালো লাগে। ভাত মানে যে কোনো জিনিস, একটা ভর্তা হইলেও মানে অনেক ভালো লাগে। মুড়ি ভর্তা আমি খুব পছন্দ করি, কিন্তু বাসায় একা একা সব কিছুই থাকে, খাইতে মন চায় না। কিন্তু বাড়িতে গেলে অনেক মন চায়, কারণ আমার বোন আছে, বোনদের ছেলে, সবাই মিলে মানে ভাগাভাগি করে একটা বড় বলিরুইতে নিয়ে মাখায় খেতে কী যে ভালো লাগে। বিশেষ করেন আমি ওই জিনিসগুলো শহরে যখন থাকি খুব মিস করি। আমার কাছে শহরে একদম ভালো লাগে না থাকতে, কিন্তু না পারতে থাকি, কী করবো বলেন। আর গ্রামে থাকতে একটু সমস্যা হয়, শুধু মানে বাচ্চারা যখন অসুস্থ হয় তখন আমার ডাক্তার কাছে মানে নিয়ে আসা যাওয়ার আর কি। চাঁদপুর শহরে যেতে খুব মানে সময় লাগে, অনেক সমস্যা পড়ে যায়। বৃষ্টি মিষ্টি আর কি যদি থাকে তাহলে তার বেশি সমস্যা পড়ে যায়। কিন্তু শহরে এটা কোনো সমস্যা হয় না। রাতের বেলা যদি কোনো সমস্যা হয় ডাক্তার দেখানো যায়, যাওয়া যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। সব কথার মাঝে একটা কথা না বললেই নাই হয়। আমি বিগত 1 বছর ভিডিও ঠিক মতো দিতে পারি না, বড় ভিডিওগুলো। আমি এখন থেকে ভাবতেছি সবসময় অ্যাক্টিভ থাকবো, বড় ভিডিও দিব, রিলস দিব, ফটো দিব। তারপর আমি লাইভ করার চেষ্টা করবো। আজকে 4-5 দিন ধরে আমি লাইভ করতেছি। আমি বিকেলবেলা 4টা কি 5টা আমি লাইভে আসি। আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। সবসময় সবাই জয়েন হবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার পেজটা অনেক বড় করতে চাই, শুধু আপনাদের ভালোবাসা চাই। এতে দেখেন আমার বাবুটাকে আমি শুয়ে রাখছি, ও কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিল। তারপর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ওই আমি জিজ্ঞেস করতেছিলাম আমার বোনের কাছে যাবে কিনা, আমার বোনদের ছেলের কাছে যাবে কিনা। ও বারবার বলতেছে। যাই হোক, আমার বাচ্চাদের আনন্দ দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমরা যেদিন বাড়িতে যাইতেছিলাম ওদিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, মানে বাতাস ছিল একটু পরপর, মানে এত বাতাস আর বৃষ্টি দেখে আমি আর আমার হাজব্যান্ড খুব ভয়েছিলাম, কারণ আমাদের 3টা বাচ্চাই খুব ছোটো ছোটো। আর আমি অনেক দিন ধরে সাঁতার কাটি নাই। উনি সাঁতার পারে যেহেতু, আমি কিন্তু অনেক দিন ধরে সাঁতার কাটি নাই, কারণ ছোটোবেলা থেকে আমি গ্রামে পুষ্করিণীতে মানে গোসল করে আমি বড় হয়েছি। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমি সব ধরনের মানে টেকনিক আমার জানা আছে। আমি সাঁতার খুব ভালো জানি, কিন্তু বিগত 10-12 বছর আমি আর কি, লাস্ট 10-12 বছর আমি সাঁতার কাটি না, কারণ পুষ্করিণীতে নামা হয় না, একেবারে নামা হয় না বললেই চলে। মগ দিয়ে গ্রামের বাড়িতে গেলে গোসল করা হয়, আর শহরে থাকলো। আমি কিন্তু 10-12 বছর শহরে থাকতেছি না, শহরে থাকতেছি 7 বছর। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে আর কি একটা সমস্যার কারণে কেউ পুষ্করিণীতে নামে না, সবাই এখন মগ দিয়ে গোসল করে। সবাই বলতে অনেকে আবার নামেও পুষ্করিণীতে। তো আমি নামি না, আমার বোন, আমার ভাবি, অনেকে আমাদের পুষ্করিণীতে আর কি আমরা নামি না, এভাবেই গোসল করি। তো এই তো দেখেন বাবুরা আমার দুষ্টুমি করতেছে, খেলতেছে। আমি একটু ভিডিও নিতেছিলাম। ও কিন্তু অনেকক্ষণ ঘুমাইছে, তারপর ঘুম পুড়িয়ে গেছে, ওর জেগে গেছে, আর এখন ও দুষ্টুমি করতেছে। আমি ওরা বারবার জিজ্ঞেস করতেছিলাম তুমি কি আমার আপুর কাছে যাবাও, বলতেছে হ্যাঁ। মানে আমার বাচ্চারাই একটু কথা বলতে পারে, মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমার 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ, সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ফ্যামিলির দিকে যেন কারো বদনজর না লাগে, কুনজর না লাগে, তার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার যারা হ্যাটার্স আছো তোমরা আমার বেশি বেশি ভিডিও দেখো, লাইক কমেন্ট করো প্লিজ। আর যারা আমার লাভার্স আছো তোমরা সবাই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও প্লিজ। আর তোমরা যারা আমার হ্যাটার্স আছো প্লিজ তোমরা হুদাই আমার পিছনে লাগো না। আমি তোমাদের ভাড়াপাতে ছাই দিই না, আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই। তোমরা হুদাই আমার পিছনে লাগছো। দেখো কেউ কারো পিছনে লেগে কিছুই করতে পারে না। তোমরা আমার যত ক্ষতি করার চেষ্টা করবো আমি কিন্তু ততই উপরে উঠবো।
কিছু করতে পারবো না। আমি কিন্তু তোমাদের পিছনে লাগি নাই, তোমরা হুদাই আমার পিছনে লাগছো। দেখো আমার ভাবতে অবাক লাগে যে আমার এত হ্যাকার্স আমি